হ্যাঁ টাচ করুন। কিসের জন্য আমি টাচ করুন হ্যাঁ সিআই সব গুলি মারবো বলছি সিআই আপনি বলুন আগে কি জন্য बीजेपी एमएलए अग्निमित्र पाल के काफिले पर तृणमूल नेता के द्वारा हमले का आरोप। काली पहाड़ी व भगत सिंह मोड़ पर सड़क जाम। आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र से बीजेपी विधायक अग्निमित्र पाल ने बुधवार शाम अपने काफिले पर हमले का गंभीर आरोप लगाया। उनका कहना है कि रानीगंज के तिराट इलाके में तृणमूल कांग्रेस के जिला परिषद सदस्य सुबीर बनर्जी और उनके समर्थकों ने अचानक उनकी गाड़ी को घेर लिया। विधायक के मुताबिक बड़ी संख्या में पुरुष और महिलाएं उनकी गाड़ी के सामने सड़क पर बैठ गई और जोरदार हंगामा शुरू कर दिया। इसी दौरान उनकी प्रदर्शनकारियों के साथ तीखी नोकझोंक भी हुई। काफी देर तक सड़क पर तनावपूर्ण माहौल बना रहा और विधायक जी गाड़ी को आगे बढ़ने नहीं दिया गया। अग्निमित्र पाल का आरोप है कि इलाके में चल रही बालू चोरी का उन्होंने सक्रिय विरोध किया था, जिसके बाद राजनीतिक रंजिश में ये हमला किया गया। उन्होंने प्रशासन पर गंभीर सवाल उठाते हुए कहा कि पुलिस मुकदर्शक बनी रही और आम नागरिकों की सुरक्षा खतरे में। घटना के विरोध में बीजेपी कार्यकर्ता और समर्थकों ने काली पहाड़ी और भगत सिंह मोड़ पर सड़क जाम कर जोरदार प्रदर्शन किया। इस प्रदर्शन में बीजेपी के जिलाध्यक्ष देवतनु भट्टाचार्य की उपस्थिति रहे। स्थिति को नियंत्रित करने के लिए मौके पर भारी पुलिस बल तैनात किया गया। इसकी आगे की अपडेट्स के लिए देखते रहिए ब्यूरो रिपोर्ट न्यूज गुरु आसनसोल। বিধায়ককে গাড়ি আটকে রাখা হচ্ছে, আপনি জুরিসডিকশন দেখাচ্ছেন? হ্যাঁ, আরে সিপি জুরিসডিকশন আছে তো আসানসোল। দেখুন, সিআইএসএফ বলেছি কি বলেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আজকে সিআইএসএফ এর প্রোটোকল, সিআইএসএফ অন ডিউটি অফিসার, আজকে আমাকে যদি কেউ মারতে আসে, 100 জন লোক ধেয়ে আসছে হেকেল করার জন্য, সে আমাকে বাঁচাবার চেষ্টা করবে। পড়ে পড়ে তো মার খাবো না আমরা, মার খেতে এখানে জনপ্রতিনিধি হইনি। তাই আজকে যদি সিআইএসএফ কে নিয়ে ক্ষমা চাইতে হবে, সিআইএস কে কি হলো? টিএমসি ক্যাডাররা ক্ষমা তো চাইলো না, তাও তো ফুস করে চলে গেলেন। আজকে মানুষকে বিভ্রান্ত করে আপনাদের 15 বছরের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন না। ওখানকার পঞ্চায়েত যে নামটা ভুলে যাচ্ছি, যিনি সেখানে ছিলেন, সুবীর ব্যানার্জি, আজকে আপনার ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন না। টিরাট, চেলদ, পুরো আমাদের পঞ্চায়েত এলাকাতে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি, মাটির বাড়ি। কেন বাড়ি দিতে পারেননি? কেন আপনাদের পঞ্চায়েতরা বাড়ি দেননি? কেন মোদিজি তো হাজার হাজার কোটি কোটি টাকা পাঠিয়েছে। কেন জল দিতে পারেনি? কেন আমাদের আন্দোলন করতে হয়? কেন রাস্তা নেই? কেন ইল্লিগাল বালি চলছে? কেন ড্রেন নেই? কেন লাইট নেই? আপনি বাড়ি বাড়ি গেলে তখন আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় দিদিভাই অনুষ্ঠানে গেছিলেন। আমার পাড়ায় পাড়ায় দিদিভাই যেমন চলে, সেরকম পাড়ায় পাড়ায় দিদিভাই চলছে। এটা প্রি মেডিটেটেড, প্রি ক্যালকুলেটেড, পুরো প্ল্যান করে টিএমসির ক্যাডার মহিলাদের নিয়ে এসে আমাকে হেকেল করার চেষ্টা করা, এবং তারপর যখন কোনো কিছুই পেলেন না তখন সিআইএসএফকে অ্যাটাক করা। সিআইএসএফকে ক্ষমা চাইতে হবে। আরে সিআইএসএফ দেশের সিআইএসএফ, আপনারও সিআইএসএফ, এটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি যে দেশের যা কিছু তার এগেনস্টে আপনি কথা বলবেন। সুতরাং মানুষকে যদি বিভ্রান্ত করে, আমরা বুঝতে পারছি এসআইআর এর আপনাদের যারা ভোটার ছিল, রোহিঙ্গা, বাংলাদেশি, মৃত ভোটার, সবার নাম কাটা গেছে, আমরা বুঝতে পারছি। আপনারা খুব জিটারি ফিল করছেন, বুঝতে পারছি মমতা ব্যানার্জি। কিন্তু আপনারা যদি ভাবেন যে বিজেপির বিধায়কের গাড়ি আটকাবেন, আমাদের কাজ করতে দেবেন না, তাহলে সারা পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা কিন্তু টিএমসির বিধায়কের গাড়িও কিন্তু এবার আটকাবেন। আর রাস্তা আটকেছি, এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে। যদি ভেবে থাকেন যে আমাদের এইভাবে আটকে 2026-এর ইলেকশন আপনারা অন্যরকম কিছু করতে পারবেন, আমরা কিন্তু সেটা করতে দেবো না। দেখুন, আপনি ওনাকে জিজ্ঞেস করুন, মাননীয় বিধায়িকা অগ্নিমিত্রা পালকে, যে উনি প্রথমে কোথায় ছিলেন। উনি প্রথমে গেছেন নিমদাওড়া। আপনি এখন যাওয়ার সময় দেখবেন যে নিমদাওড়ায় অবৈধভাবে মাটি কাটা, তার ডিএমকে আমরা কমপ্লেনও করেছি। উনি সেখানে আগে এজেন্সির সঙ্গে মাটি ডিল করে এসছেন।
উনি মাটি ডিল করার পর গড়গড়ডাঙ্গায় উনি এসছেন এবং বহিরাগত বাইরের 8-10 জন ছেলে নিয়ে গেছে। গড়গড়ডাঙ্গায় সবাই ডেলি লেবার এবং তারা সেই সময় কাজে চলে গেছিলেন। একজন মহিলা এসছেন এবং তার সঙ্গে 8-10 জন লোক, এরা ভয় খেয়ে যায়। এবং আমরা, আপনারা জানেন, এসআইআরের কালকে লাস্ট ডেট। আজ আমরা এসআইআরেরই কাজ করছিলাম গড়গড়ডাঙ্গা মাঝিপাড়া। আমাদেরকে খবর দেন, আমরা ভালো খবর, আমাদের যদি বিধায়িকা এসছেন চেয়ার দাও, বসতে দাও। আমরা এসে ওনাকে বসতে বলি, উনি বসেন, উনি চলে যান। এবং আমাদের সবথেকে দুঃখ লেগেছে যে উনি তাপস ব্যানার্জির মতো বিধায়ক, যার তৈরি করা রাস্তায় উনি গাড়িটা নিয়ে এলেন গড়গড়ডাঙ্গায়, যার দেওয়া জল, পানীয় জল ওখানকার মানুষ খাচ্ছে, সেখানে বলছে এখানে জল নেই। উনি একটা ঘর দেখিয়ে বলছেন এখানে মাটির বাড়ি, আর উনি জানেনই না যে ওই বিধবা মহিলাকে তাপসদা যখন ছিলেন তখন ওনার বিধায়ক কটা থেকে ঘর দিয়েছে, উনি জানেনই না। উনি এসে বলে চলে গেছেন, ঠিক আছে। কিন্তু আরও দুর্ভাগ্য, আমাদের মহিলাগুলোকে সিআইএসএফ বলেন যে গুলি চালিয়ে দেব। তো অবাক লাগলো, একজন বিধায়িকা, একজন জনপ্রতিনিধি, এই সাধারণ এসসি এসটি সেলের মানুষরা তারা মাটিতে বসে আছে, আর ওনাকে দেখা গেল, দেখবেন আপনারা, ওনাকে দেখা গেল উনি গাড়ির উপরে বসে আছেন। পাবলিক তো, উনি তো আমারও বিধায়ক, উনি তো এই পাবলিকের বিধায়ক, কিন্তু আপনি অবাক দেখবেন। আরেকটা কথা অবাক, উনি বলছেন তাপসদা কিছু করেনি। উনি জানেনই না যে আপনি তো সাংবাদিক, আপনি তো জানেন, আপনিই এখানে কভার করেছেন। তাপসদা এখানেই রাত্রি যাপন করে গেছেন, আদিবাসীদের রাতে খাবার খেয়েছেন, সারা রাত ছিল, সারা দিন ছিল। এবং আমার মনে হয় মাসে 15 বার তাপসদা এই এলাকাতে আসতেন। এমন একটা লোক দেখাতে পারবেন না যার এসটি সার্টিফিকেট নেই এখানে, তাপসদার দান। উনি সেই ব্যক্তিত্বকে উনি বলেন কি করে যে ওই বিধায়ক কোনো কাজ করেনি, উনি চোর? এটা আমাদের ঠিক লাগে না। উনি বলছেন কি আমি কয়লা বালি বন্ধ করছি, সেই জন্য সুবীর ব্যানার্জি আমাকে বাধা দিল। আপনি আমাদের ট্র্যাক রেকর্ড নিয়ে নেবেন। আপনারাই খবর করেছেন যে একমাত্র জায়গা গড়গড়ডাঙ্গা যেখানকার আদিবাসী মানুষ রুখে দাঁড়িয়ে ইনলিগাল মাইন্স বন্ধ করেছে। আপনার এই এলাকার যে রাস্তা দেখছেন, এই রাস্তায় কোনো জায়গায় কয়লা বা বালি চলে বলে একটা গাড়ি আপনি দেখিয়ে দিন। যেদিন থেকে আমি মেম্বার হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যেদিন থেকে আমি মেম্বার হয়েছি, একটা গাড়ি বালি গাড়ি পার হয়েছে, একটা সিঙ্গেল বালি গাড়ি। উনি প্রমাণ করে দিন। যেদিন থেকে আমার প্রশ্ন, উনি বলছেন এই লাইট সব আমি লাগিয়েছি। আমি বললাম আপনি দেখিয়ে দিন যতগুলো সোলার লাইট আছে, হয় জেলা পরিষদ, নাহলে শত্রুঘ্ন সিনহা আমার এমপি, নাহলে আমার মন্ত্রী মলয়দার, এদের আশীর্বাদ প্রাপ্ত এই উন্নয়ন। আপনার নাম? আমার নাম হচ্ছে সুবীর ব্যানার্জি, আমি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।